বছর ঘুরে আবারও এলো মুসলমানদের পবিত্র মাস রমজান। আল্লাহর আনুগত্য লাভের আশায় মুসলমানরা সিয়াম সাধনার মাধ্যমে এই মাসটি অতিবাহিত করেন। মুসলমানদের জন্য রোজা একটি ফরজ ইবাদত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তবে ফরজ ইবাদত হলেও বিভিন্ন কারণে রোজা ভাঙার অনুমতি দিয়েছে শরীয়ত। কোনো ব্যক্তি যদি এমন দুর্বল হয়ে যায় যে তার রোজা রাখার শক্তি একেবারেই নেই, এমন অবস্থায় সেই ব্যক্তির রোজা ভাঙা জায়েজ। আবার কোনো ব্যক্তি যদি এমন ক্ষুধা বা পিপাসা লাগে যে প্রাণ চলে যাওয়ার উপক্রম হয়, অথবা যদি এমন অসুস্থ হয়ে পড়ে যে রোজা রাখার শক্তি একেবারেই নেই, কিংবা রোজা রাখার কারণে অসুস্থতা বেড়ে যাবে, এমন পরিস্থিতি তৈরি হলে ইসলাম তার জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে। তবে তিনি যখনই সুস্থ হবেন তখনই তার উপর রোজা কাজা করে নেওয়া ওয়াজিব। এছাড়া গর্ভধারিণী বা স্তন্যদানকারিণী কোনো নারী যদি নিজের অথবা নিজের বাচ্চার প্রাণপাতের আশঙ্কা করেন, তাহলে তার জন্যেও রোজা ভেঙে ফেলা জায়েজ। এভাবে ফসল কাটার মৌসুমে রোজা হলে রোজা থাকা অবস্থায় যদি ফসল উঠানো সম্ভব না হয় এবং দেরি হলে ফসল নষ্ট হয়ে যাবে এমন অবস্থা তৈরি হয়, তাহলে সে ব্যক্তির ওপর রোজা না রাখার অনুমতি আছে। তবে তাকেও অন্য সময় কাজা রোজা আদায় করে নিতে হবে। এছাড়া সফররত ব্যক্তির জন্য রমজানের রোজা না রাখার অবকাশ আছে। পবিত্র কোরআনে ইরশাদ আছে, তোমাদের মধ্যে যে অসুস্থ হয় বা সফরে থাকে তাদের অন্য সময় এই সংখ্যা পূরণ করতে হবে। এক্ষেত্রে সফররত অবস্থায় ব্যক্তি চাইলে রোজা রাখতে পারবে, আবার তা ভাঙতেও পারবে। তবে রোজা ভাঙলে পরবর্তী সময়ে তা কাজা করে নিতে হবে। এছাড়া বিশেষ প্রয়োজন পূরণ ও বিপদের হাত থেকে বাঁচতে কখনো কখনো রোজা না রাখার অবকাশ আছে। যেমন ডুবে যাওয়া বা আগুনে পোড়া ব্যক্তির চিকিৎসা করা রোজা ভঙ্গ না করলে সম্ভব হয় না, তবে এমন ব্যক্তিও পরবর্তী সময়ে রোজা কাজা করবে। ইসলামী শরীয়তে অতিশয় বৃদ্ধ নারী ও পুরুষের যদি রোজা রাখার শারীরিক সামর্থ্য না থাকে, তবে তাদেরও রোজা না রাখার অবকাশ দিয়েছে। যদি এমন হয় যে বৃদ্ধ নারী ও পুরুষ বছরের অন্য কোনো সময়ে রোজা কাজা করতে পারবে না, তাহলে তারা কাফারা আদায় করবে। সাইমা আক্তার, ডেইলি সান।